jungle. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। আর সকালে সবাই খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে গিয়েছে, অর্থাৎ আমার বড় ছেলে স্কুলে চলে গিয়েছে আর আমার হাজব্যান্ডও সেও অফিসে চলে গিয়েছে। আসলে সকাল থেকে ভিডিওটা যদি শুরু করতাম তাহলে আমি কাজের সঙ্গে পেরে উঠতাম না, তাই আজকে আবার রুটি বানিয়েছি। তো সেই জন্য আর কি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। যখন ওরা চলে গিয়েছে আর মেয়ে আর ছোটো ছেলে ঘুমিয়েছিল, তাই আর কি ভাবলাম তাহলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো এই তো দেখলেন আমি আমার জন্য পরোটা বানিয়েছিলাম, আর এই যে গুড়ের হালুয়া, আর আছে সঙ্গে কাঁঠাল। তো ওটাও খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে ভাবলাম এগুলো গুছিয়ে নিই। তবে গুছাতে গুছাতে আমার মেয়ে জেগে গিয়েছে। তো ভাবলাম মেয়ে জেগে গিয়েছে যখন, ছেলেও জেগে যাবে। তো তার আগে আরও কিছু যে কাজগুলো আছে ওকে কোলে নিয়ে আর কি সেরে নিচ্ছি। দুজনেই একসঙ্গে জাগলে আর কি করতে পারতাম না, তো যেহেতু ওকে কোলে নিয়ে করে নিচ্ছি। আর ছোট ছেলেও ঘুমিয়ে আছে, তো ওকে গিয়ে ডাকবো। তো তার আগে আর কি এই কাজগুলো সেরে নিচ্ছি। টেবিলের উপরে বেশ কিছুদিন ধরে হাত দিতে পারছি না, তো ধুলাবালি জমে গিয়েছে, তাই আজকে ভাবলাম একটু ক্লিন করে নিই। তো আমার হাতে হাতে কিন্তু আমার মেয়েও সাহায্য করছে। ঝুড়ি থেকে টুপি নিয়ে নিয়ে নামাজ পড়ে, তবে রাখার সময় আবার এলোমেলো করে রাখে। তো সেটা আর কি এখন গুছিয়ে রাখলাম। এই তো এখন আর এই দিকের থেকে কোথা থেকে যে ধুলাবালি আসে বুঝতেই পারি না। আমার বাসাটা না সামনে আর একটা বিল্ডিং আছে, মানে এক বিল্ডিং পিছনে, তারপরও ধুলাবালি মানে প্রচুর আসতে থাকে বাসায়। সব কাজ মোটামুটি সেরে এসেছি, আর এখন চিন্তা করছি বেসিনটাও পরিষ্কার করে নিই। আর বেশ কিছুদিন ধরে বলতে আজকে আর রাত্রে পরিষ্কার করতে পারিনি, আর ভাবলাম সকালে একবারে করে ফেলবো। আর আমি সপ্তাহে একদিন চেষ্টা করি বেসিনটাকে পরিষ্কার করতে, ডিপ ক্লিন করতে আর কি হারপিক দিয়ে। তো আজকে সেটাই আর কি করে নিচ্ছি। আর অন্যদিন এমনি মাজুনি দিয়ে রাত্রেবেলা ধুয়ে পরিষ্কার করে তারপরে যে ঘুমাই। তো আর এখন আর কি সেই ডিপ ক্লিনটা আর কি করে নিচ্ছি। এখন হারপিক দিয়ে এই ব্রাশটা দিয়ে যে যে অংশে আর কি দাগ পড়ে গিয়েছে ওগুলো আর কি ঘষে নিচ্ছি। আর মাজুনি একটা পুরাতনটা নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিয়ে নতুন একটা নিয়েছি, আর ওইটা দিয়েই আর কি সব জায়গায় হারপিকটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। দিয়ে কিছু সময় অপেক্ষা করব, তারপরে আর কি এসে পরিষ্কার করে ধুয়ে নিব। এভাবে রেখে থাকুক। আর এখন দেখি একটু পানি খাবো। আমি এবার সকালে খাবার খাওয়ার পরপরই পানি খেতে পারি না, কিছু সময় পরে আর কি পানি খাই। তো ভাবলাম পানিটা খেয়ে নিই আগে, তারপরে যে আবার বেসিনে হাত দিব তত সময় ওটা ভিজতে থাকবো। পানি খেতে এসে দেখি ফিল্টারে পানি নাই, আর ফিল্টারে পানি থাকবে কীভাবে? ইদানিং আমার ছোটো ছেলে আর মেয়ে দুজনে মিলে আর কি ফিল্টারের পানি ঢালা শুরু করেছে আর নষ্ট করছে। ফিল্টারটা নিচে, ভেবেছি কিছু একটা কিনতে হবে, আর না হলে ব্যবস্থা করতে হবে উঁচু জায়গায় রাখার। দেখি সরিয়ে ফেলবো এখান থেকে, যাতে ওরা হাতে না পায়। এখন ফিল্টারে আবার পানি দিলাম, যেহেতু পানি কমে গিয়েছে। আর পানি কমে গেলে আমার আবার চিন্তা হয় যে পানি খাওয়ার প্রতি না আলাদা একটা মানে দুর্বলতা কাজ করে। তো সেই জন্য সবসময় চেষ্টা করি ফিল্টারটা ভরে রাখতে, যাতে দেখে পানিটা খেতে পারি স্বস্তির সাথে। কিন্তু এটা এখানে এরকম থাকুক, সব কিছু প্রায় করে ফেলেছি। এখন যাবো হচ্ছে বেসিনটা পরিষ্কার করতে। যেহেতু আগে থেকে হারপিক দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন মাজুনি দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর হারপিকেও কিন্তু দাগ বসে, তো হারপিক কিন্তু একটু প্রেশার দিয়েই ডলে ডলে উঠাতে হয়।
আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে। তো ভাবছিলাম শুধু বেসিন পরিষ্কার করে চলে যাব, কিন্তু পরবর্তীতে উপরের দিকে তাকিয়ে দেখলাম যে আমি যেহেতু 2-3 দিন ধরে কোনো কাজে তেমন একটা হাত দিচ্ছি না, তো এতে করে সব কিছু কেমন যেন ধুলাবালিতে ভরে গিয়েছে, আর উপরের অংশটা প্রচুর ময়লা জমেছে। সব কিছু মিলিয়ে মানে এখন সবটাই হাত দিতে হবে। পরিষ্কার করে ফেললাম এক হাতে। এই যে কি অবস্থা হয়েছে, আর এই এরিয়াগুলো না সবসময় চোখেই পড়ে। আর বেসিং এরিয়াটা কিন্তু সবসময় ব্যবহার করার জায়গা, আর এই এরিয়াটা যদি ক্লিন না থাকে, ফ্রেশনেস না থাকে, তাহলে কিন্তু শান্তি পাওয়া যায় না। আমি কার কাছে কেমন আমি জানি না, আমার কাছে তো এটাই মনে হয়। তো এখানে এসে আর কি আমার ফ্রেশ হওয়া একটা বিষয় আছে। দিনের শুরুটা যেহেতু এখান থেকেই শুরু হয়, তাই এই জায়গাটা সবসময় চেষ্টা করি ক্লিন রাখতে। আর আমার একটু সমস্যাও আছে। আসলে আমার আম্মু ছোটোবেলা থেকে সবসময় বলতেন, যে কাজটাই ধরো না কেন, ছোটো হোক আর বড়ো, সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবা, আর একটা কাজ শেষ করে তারপর দ্বিতীয় কাজে হাত দিবা। তো এই যে একটা মাথার ভিতরে ঢুকে আছে না, তো এই যে এখন কিন্তু পারলে পারতাম সরে যেতে, তবে ওই যে একটা অভ্যাস আর কি, ছোটোবেলা থেকে আর কি গড়ে উঠেছি এইভাবে, তাই আর কি পেরে উঠি না। আমার এই সমস্যাটা সবসময় হয়ে থাকে যে কোনো কাজ ধরি না কেন, হয় সময়ের আগে শেষ করার চেষ্টা করি, আর পরবর্তীতে করব, সেজন্য আর সেই কাজটা শেষ করা না পর্যন্ত আসলে ভালোও লাগে না, আর আমি অন্য কাজে মনে দিতে পারি না। এই তো সব কাজ শেষ। আর আমি দেখেছি যে অন্য কাজ যদি হাত দিতাম তাহলে কোনোটাই ভালো হতো না। তো এই তো একটা একটা করে সব কাজ সেরে নিয়েছি, আর ছেলের স্কুল ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। আর দুপুরে কী রান্না করবো সেটা আর শেয়ার করলাম না। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।